মা জানি না কোথায় চলে গেল। জল খেয়ে আসি, তারপর এটাকে দেখছি। জানি না ও আবার কোথায় চলে গেল। এই ক্যামেরাটা এখানে কোনটা? দুটো রয়েছে, হয়তো হয়তো এটা। না না, এটাই হবে। এবার দেখো আমি কি মজাটা দেখাই, কিভাবে আমি কৃষ্ণাকে উচিত শিক্ষা দিই। বাঁদরটার সাথে নাচতে হলো আমার তো। অনেক হয়েছে নাচানাচি, হ্যাঁ এবার আমার ছবি তুলে দাও। আমি একটা কাজ করি, বাকিদের সবার ফটো তুলে নিই। হ্যাঁ যাও যাও যাও। থ্যাংক ইউ। হে ভগবান, বোমটা ফাটলো না কেন? কারণ বোম ঢোকানো ক্যামেরাটা আমার কাছে আছে। আরে আরে তুই এই ক্যামেরাটা নিয়ে ঘুরছিস কেন? কি বলি ভগবান। আমার কোনো ভুল নেই। টেবিলে ওই দুটো ক্যামেরার মধ্যে তুমি ওই ক্যামেরাটাই নিয়েছো যেটাতে বোম ছিল না। এবার কৃষ্ণাকে ওই ক্যামেরাটা কি করে দেবো কিছুই বুঝতে পারছি না। তুই একটা কাজও ঠিক করে করতে পারিস না। মা, কিছু একটা তো করতে হবে। এই ক্যামেরাটা এক্সচেঞ্জ করতেই হবে কৃষ্ণার সাথে। করতেই হবে, চল আমার সাথে। আমার এমনটা কেন মনে হচ্ছে যেন গৌরী আমার আশেপাশেই রয়েছে। কে জানে কে ছিল, এমনটা মনে হচ্ছিল যেন আমার নিজের কেউ। অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি ওখানে চলে এলেন। যদি জিৎ আমার মাস্কটা সরিয়ে আমার মুখটা দেখে নিত তাহলে তো। দেখো, কোনো রকম ঝামেলা হওয়ার আগে এখান থেকে বেরিয়ে চলো। আপনি ঠিকই বলছেন, চলুন এখান থেকে। আবার এসেছো তুমি আমার পেছনে? কি সমস্যা তোমার? হ্যাঁ, তুমি কি আগের জন্মে বেতাল ছিলে? আরে আরে আরে, বেতাল তো তুমি। দেখলাম আমি কিরকম ভাবে ওই মেয়েটার সঙ্গে ডান্স করছিলে, আর নিজেকে খুব ভদ্র মনে করো তুমি। হ্যাঁ তো করছিলাম, যা ইচ্ছে করবো। তুমি তোমার নিজের কাজ করো, আমার ব্যাপারে বেশি নাক গলিও না। হ্যাঁ হ্যাঁ, কে চায় নাক গলাতে? আমি আমার নিজের কাজটাই করছি। হ্যাঁ ঠিক, নিজের কাজ নিজেই করো। ঝগড়ুটে, এখন দাঁড়িয়েছো কেন? এখানে যাও। তুমি যাও না। সরি বৌদি, সরি, ভুল করে হয়ে গেছে। আমি ক্যামেরাটা দেখছি।
বৌদি এই নাও ক্যামেরা। ধন্যবাদ। এই ইলেকট্রিশিয়ান, অনেকক্ষণ ধরে বলছিলে ফটো তুলবে বল, নাও ফটো তোলো এবার, আমি রেডি। কেন? তোমার ফটো কেন তুলবো আমি? তুমি প্লিজ এসব নাটক বন্ধ করো। এতক্ষণ ধরে এই ফ্ল্যাশ মেরে মেরে আমাকে বিরক্ত করছিলে। এবার তোলো, ভালো লাগছে, ভালোই ছবি উঠবে। তোলো, চলো। আরে তোলো না। এখন তুমি যখন এত রিকোয়েস্ট করছো তখন তুলে দিই। কৃষ্ণা, কি করছো নাকি তুমি? কৃষ্ণা তুমি ঠিক আছো? কৃষ্ণা, কৃষ্ণা। কৃষ্ণা আমাদের দিকেই আসছে। বেঁচে গেছি। চলো এখান থেকে বেরোই, চলো। কৃষ্ণা ঠিক আছো তুমি? আর এসব কি হচ্ছেটা কি তোমার সঙ্গে, আমাকে বলো একটু। কি হয়েছে? কৃষ্ণা তুই ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছে আমি। কি হয়েছে কৃষ্ণা দেখি? এই তোকে আজকে এখানেই মেরে ফেলবা, বল। রঘুবেন্দ্র, একটা ক্যামেরা ফেটে যাওয়ায় আনন্দ হয়নি তোর যে ওকে আবার নিয়ে এসেছিস? দেখো ওর সঙ্গে আজকে কি করি আমি, দেখো আজকে সবার সামনে সত্যি কথাটা বল। বল। একে তো একবার জিজ্ঞেস করলে সত্যি কথা বলবি। কে বলেছে তোকে এসব করতে? বল, কে বলেছে তোকে এসব করতে? আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন, ছেড়ে তোকে দিন। ছেড়ে দেবো, আগে বল তুই এসব কার কথায় করেছিস? সত্যি করে বল, এই চুপ করে থাকবি না। ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি। যেতে আমি তোকে দেব না ভাই, যতক্ষণ না বলবি তুই। যেতে তোকে দেব না, বল বল বলছি। ইন্সপেক্টর আপনি এখানে? আরে দাদা, ওকে আমরাই ডেকেছিলাম। ওই কি হয়েছে, বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে। যদি কোনো বাড়াবাড়ি হয়ে যেত, শুধু সেই কারণেই আমি ওদেরকে ডেকেছি। ও খুব পরিচিত অপরাধী রঘুবন্ধ বাবু, পুলিশ অনেকদিন ধরে খুঁজছে ওকে। এই সমস্ত ক্যামেরা দিয়ে ও মিনি ব্লাস্ট করে এই রকম পার্টিগুলো থেকে চুরি করে ও। একে নিয়ে যান, নিয়ে যান একে। চল। ব্যাংক অ্যাকাউন্টে সব টাকা পাঠিয়ে দিয়েছি। এখন তাড়াতাড়ি এসে ঘটনাটা সামলান, বুঝলেন? এই সব কিছু ওই গৌরীর জন্যই হচ্ছে। মণ্ডপ থেকে পালিয়ে গিয়ে আমার ছেলের জীবনে যেন গ্রহণ লাগিয়ে চলে গেছে।
ওরই কোনো অভিশাপ হবে, বলে দিলাম আমি। মা, আমি মানলাম যে গৌরী অনেক বড় ভুল করেছে, কিন্তু আজ যেটা হলো তার সঙ্গে গৌরীর কি সম্পর্ক? প্রত্যেকটা বিষয় আমরা তো গৌরীকে মাঝখানে আনতে পারি না। চুপ কর। বিয়ের দিন পালিয়ে আমার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে, আর তুই ওর পক্ষ নিয়ে কথা বলছিস। কিন্তু ঠাকুমা, ব্যাস। আমি তো বাড়ির বউ হওয়ার সুযোগ দিয়েছি তো, বেশি কথা বললে এই সুযোগটাও কেড়ে নেব আমি। जटाटपिङ्गलज्जलप्रवाहपावितस्थले कलेवलं यलम्बिताम्बुजङ्गतुङ्गमालिकाण्डमड्डमड्डमण्डिनादवड्डमर्यवं चकारचण्डताण्डवं तनोतु नः शिवः शिवं तनोतु नः शिवः शिवम्। আমার বাবা মা চলে যাওয়ার পরে আমি তোমাদের মধ্যেই ওনাদের খুঁজেছি, আর এই শ্বশুরবাড়িতে আমার চোখের বাঁধন খুলে সম্পর্কের বাঁধন জুড়তে শুরু করে দিয়েছি। আর এখন আমার এখানে থাকার দুটো উদ্দেশ্যই আছে, আমার গৌরীকে খোঁজা আর ওই হাতে ট্যাটু করা লোকটাকে, যে আমার মায়ের হত্যাকারী। তোমার আশীর্বাদ বজায় রেখো শিব ঠাকুর, আমাকে পথ দেখিও। জিৎ, শোন। কোথায়? আমি বললাম আয়। কৃষ্ণা মা, এদিকে এসো, একটা কথা বলবো। আসি। বলুন। আজ তোমাদের দুজনকে কোর্টে যেতে হবে। কোর্টে? কোর্ট কেন বাবা? আরে শোন না, মঙ্গলসূত্র তো পরিয়ে দিয়েছিস, কিন্তু বিয়েটা তো এবার আইনিভাবে করতেই হবে, তাই না? তোমাকে এসব কে বললো বাবা? এই বিয়েতে আমার কোনো মতই নেই, তাই কোনো রেজিস্ট্রি ফেজিস্ট্রি আমি করতে পারবো না। দেখ, তুই কিন্তু মার খাবি যদি আজে বাজে কথা আর একটাও বলিস। গ্রামের সবার সামনে তুই ওর সিঁথিতে সিঁদুর পরিয়েছিস, এবার কি ওকে এইভাবে ঝুলিয়ে রাখবি নাকি? আরে মাঝে মধ্যে একটু বুদ্ধির ব্যবহার কর। তোর বাবার সম্মান আর এই মেয়েটার সম্মান আর আমাদের পরিবারের সম্মান সব এক মুহূর্তেই শেষ হয়ে যাবে। তো বাবা, তুই আর একটা আজে বাজে কথা বলবি না, চুপচাপ যা আর গিয়ে রেজিস্ট্রিটা করে আয়। দূরে চলে যাওয়াটা তো অজুহাত মাত্র। সম্পর্কের দূরত্ব তো তখনই অনুভব করা যায় যখন আপনজন কাছে থাকা সত্ত্বেও মাঝখানে একটা বিশাল দেওয়াল দাঁড়িয়ে থাকে। জিৎ আমার একদম কাছে ছিল, চোখের এত সামনে থাকা সত্ত্বেও আমি ওর মন ভেঙে ফেলার ক্ষমা আমি ওর কাছে চাইতে পারলাম না। ওকে এটা বলতে পারলাম না যে আমি অন্য কেউ নই, ওরই গৌরী। আমার দিদি কৃষ্ণা, আমার ঠাম্মি মাত্র কিছুটা দূরে ছিল আমার থেকে, তাও মনে হচ্ছিল যেন আমরা একে অপরের থেকে অনেকটা দূরে আছি। যখন নিজের কেউ কাছে থেকেও কাছে থাকে না, তখন যে কাছে থাকে তাকে আপন করে নেওয়া উচিত। মানে আমি ঠিক বুঝতে পারলাম না। আমি বুঝিয়ে বলছি। আমি জানি যে তোমার খুব একা মনে হয় মাঝে মাঝে। আমার মনে হয় যে তোমার একজন পার্টনারের খুব দরকার, যে তোমার খেয়াল রাখবে,
তোমায় বুঝবে, ভালোবাসবে, তোমার সব ইচ্ছে পূরণ করবে, তোমার স্বপ্ন পূরণের পথে তোমার পাশে থাকবে। আপনি ভুল ভাবছেন, আমি সেটা বলতে চাইছিলাম না। আমি আসলে বলতে চাইছিলাম যে ওই পার্টিতে এত কাছ থেকে সবাইকে দেখলাম, তাই একটু ইমোশনাল হয়ে গেছিলাম। আসলে আমার অভ্যেস নেই তো, আমার কৃষ্ণা আর ঠাম্মিকে ছাড়া এতদিন দূরে থাকা, ওদের সঙ্গে কোনো রকম যোগাযোগ না রাখা। কিন্তু কোনো ব্যাপার না, এই অভ্যেসটাও আস্তে আস্তে হয়েই যাবে। এখন না আমি শুধুমাত্র আমার ক্যারিয়ারে মনোসংযোগ করতে চাই। এই সব কিছু আমি আমার স্বপ্ন পূরণ করার জন্যই তো করেছি। আর বিয়ে করে আমি আমার স্বপ্নগুলোর দি এন্ড করতে চেয়েছি নাকি? আর যদি স্বপ্নগুলো ত্যাগই করার থাকতো তাহলে জিতকে ছেড়ে আজ আপনার সাথে এখানে কেন থাকতাম? কি হলো, আপনি কোথায় হারিয়ে গেলেন? না না কিছু না, ওই আজ আমার শুট আছে না? হ্যাঁ ওই আজ শুট আছে তোমার, তাই আজ মন্দিরের কোনো সিকোয়েন্সটা শুট হবে, তাই না? ওখানেই যেতে হবে। আমার সৌন্দর্যের দিব্যি করে বলছি, আমি না এখনো বিশ্বাসই করতে পারছি না। সত্যি আজ না আমি ওই হিন্দি ফিল্মের হিরোইনদের মতো অ্যাক্টিং করব, নায়িকাদের মতো। আমি ভীষণ এক্সাইটেড, এক্ষুনি আসছি। এক্সাইটমেন্ট তো আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে গৌরী। খুব ভালোবেসে ফেলেছি তোমাকে, সব সেট করে ফেলেছি। আজ তোমার আর আমার বিয়েটা কেউ আটকাতে পারবে না। জীবনে যত আমি খারাপ স্বপ্ন দেখেছি না, তার থেকে 10 গুণ বেশি খারাপ হচ্ছে তোমার সঙ্গ পেয়ে। কখনো ভাবিও নি যে এই দিনটাও আমায় দেখতে হবে। জীবনটা বরবাদ হয়ে গেল তোমার সঙ্গে থেকে। আমার জীবনটাও আনন্দে ভরপুর হয়ে উঠেছে নাকি? হ্যাঁ, আরে আমার নামটা কি ভালো আর মিষ্টি, তোমার সঙ্গে জুড়লে বিচ্ছিরি হয়ে যাবে। মানুষের যেরকম চিন্তা ভাবনা হয়, তার সামনে যে থাকে তাকেও সেরকমই ভাবে। আর শোনো, তুমি কোনো মহারানী নয় যে পিছনে গিয়ে বসে পড়লে। ড্রাইভার নয় আমি তোমার, সামনে এসে বসো। যার সঙ্গে সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাই না, আগের সিটে গিয়ে তার পাশে বসার কি মানে হলো? আমি চাই না তোমার পাশে বসতে, আমি এখানে ঠিক আছি। এই যে তুমি এত বড় বড় কথা বলছো না, আমি যদি তোমাকে ছেড়ে দিই তোমার জীবনটাই বরবাদ হয়ে যাবে। আচ্ছা, বরবাদ হবে না, উদ্ধার হয়ে যাবে। আরে খুব সুন্দর হয়ে উঠবে। আরে আমি তো বলি বরং তুমি ছেড়ে দাও আমায় প্লিজ। আরে সেটাই তো করতে পারছি না। তাছাড়া জীবনে আমি তোমাকে বিয়ে করে আমার জীবনের সবথেকে বড় ভুলটা করেছি। এবার তোমাকে ছেড়ে দিয়ে মুক্তি পেতে চাই আমি। আচ্ছা, তার মানে কি মহান হওয়ার চেষ্টা করছো? না, মহান হওয়ার চেষ্টা আমি করছি না। আর এই পৃথিবীতে কেউ মহান হয় না। তাছাড়া আমাদের মতো মানুষ তো কখনোই নয়। আসলে একটু প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করছি কৃষ্ণা, কারণ তুমি তো ইলেকট্রিকের তার জোড়ো না, তাই জীবনের ফ্লোটা খুব ভালোই বোঝো। এটা বলা সহজ যে আমাকে ছেড়ে দেবে। যদি আমি তোমাকে ছেড়ে দিই না, জীবনটা বরবাদ হয়ে যাবে তোমার। এটাই বলছি আমি। আমার আর কি, আমি তো ছেলে, বাড়ির লোক আরেকটা বিয়ে দিয়ে দেবে, জীবনে কোনো চাপই নেই। কিন্তু তুমি একটা মেয়ে। এই যে সমাজ আছে না, অবিবাহিত মেয়েদের বেঁচে থাকতে দেয় না। আমার তো ভেবেও ভয় লাগছে যে তোমার কি হবে। আজ পর্যন্ত যেভাবে বেঁচেছি সেভাবেই থাকবো, বুঝেছো? আর কোনো মহিলারই জীবন বাঁচার জন্য পুরুষের প্রয়োজন হয় না। সে তার দায়িত্ব নেওয়া পালন করা খুব ভালো মতোই পারে। আর আমিও আমার নিজের খেয়াল রাখতে খুব ভালো মতো পারি, আর সব পরিস্থিতি বেশ ভালোভাবেই সামলাতে পারি। আচ্ছা, সামলে নেবে নিজেকে? হ্যাঁ হ্যাঁ, একদম, কেন নয়? ভেবে নাও, কি বলছো? আমি আমার জীবন খুব ভালো মতো সামলাতে পারি। আচ্ছা, জীবনটা ভালোভাবেই সামলাতে পারবে, আর কিছু অন্য কিছু পারবে? সবটাই সামলাতে পারি আমি। তাহলে নাও দেখি, সামলাও দেখি। আরে জি, কি করছো? আরে আরে কি হলো? এক্ষুনি তো তুমি বললে সবকিছু সামলে নেবে, এই গাড়ি স্টিয়ারিং সামলাতে পারছো না? জি, এটা কি মজা করছো? দেখো, সামলাও এটা। হ্যাঁ হ্যাঁ, চলে এসেছি আমি ওই শুটিং এর লোকেশনে। আরে ওখানেই, যেটা পাঠিয়েছিলে তুমি। একটু আগেই তো তুমি বলছিলে একজন স্ত্রীর কোনো পুরুষকে প্রয়োজন পড়ে না, এটা করবে, ওটা করবে, সেটা করবে। তুমি বড় বড় কথা বলো কৃষ্ণা, ঠিক আছে? আরে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। আরে অ্যাক্সিডেন্ট কেন হবে? এ কি করে দাও অ্যাক্সিডেন্ট? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? হ্যাঁ,
না 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 না, আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু জানি না। তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটা করো, তুমি চালাও গাড়ি। ওই যে ওই যে দেখো দেখো। কি হলো কৃষ্ণা, মজা হচ্ছে তো তোমার? হর হর মহাদেব। এই সামনে নিয়েছি। ভেরি গুড। এইবার আমি বেরোচ্ছি। এই ইলেকট্রিশিয়ান, এদিকে এসো। কি হয়েছে? মজা পেয়েছো? এটা তোমার ভবিষ্যতের গল্প। সবে ট্রেলার হলো, এরপর পুরো পিকচার হবে, তারপর বোঝাবো। এমন কিছুই হবে না, কারণ আমি না তোমার সাথে কখনোই গাড়িতে বসবো না। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আমিও সেটাই চাই। এতে তোমার খুব ভালো হবে। দয়া করে আমার পিছু ছাড়ো তুমি। এখন আমি পিছু নিচ্ছি, তুমি না। শিব ঠাকুরের কাছে প্রার্থনা করব, এই ঝামেলা থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমি যেন মুক্তি পাই। কারণ আমি এই ঝগড়ুটার সাথে আমার জীবন কাটাতে চাই না। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।